মা শব্দটা ছোট হলেও মায়ের আবেগ অনেক। সেদিন বুঝেছি যেদিন প্রথম মা হয়েছি। আজকে আমার আবদারে আজকে আমার মা বানাতে এসছে আমার বাড়িতে আমারই পছন্দের একটা পিঠে। আমি খুব একটা পিঠে লাভার নই, কিন্তু যেটা খেতে মায়ের হাতে সবথেকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে ভাজা পিঠে। প্রথমে কিভাবে করেছি একটু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। মুগের ডালটা গুড় দিয়ে আধ সেদ্ধ করে নিয়েছে, তারপরে ওর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো চালের গুঁড়ো, একদম অল্প একটু সুজি আর অল্প একটু ময়দা। এই পুরোটা গরম থাকা অবস্থাতেই অল্প অল্প করে জল হাত করে মাখতে হবে। মা একটা আলাদাই শব্দ, মায়ের একটা আলাদাই আবেগ। হাজার ব্যস্ততা, হাজার কষ্টের মাঝেও, হাজার মন খারাপের মধ্যেও মা সবসময় চেষ্টা করে তার সন্তানদের ভালো রাখতে, আনন্দে রাখতে। কালই মায়ের জীবনে ঘটে গেছে একটা দুর্ঘটনা। মায়ের একজন কাছের মানুষ ছেড়ে চলে গেছে, কিন্তু আজ দেখো, যেহেতু মেয়ে আবদার করেছে, তাই সেই মন খারাপকে সরিয়ে রেখেই মেয়ের আবদারে, মেয়ের ভালো লাগার জন্য আজ এসছে মেয়ের বাড়িতে পিঠে বানাতে। দেখো আমার মেয়ে বানিয়েছে, দেখো ওই পিঠেগুলো, এটাও আমার মেয়ের বানানো। আমার মেয়ের সব কাজে ভীষণ আগ্রহ, আর আমি তাতে ভীষণভাবে উৎসাহ দিই তাকে। এই কয়েকটাই মাত্র সেদ্ধ পিঠে বানিয়েছে, কারণ আমার বাড়িতে পিঠে খাওয়ার কেউ নেই, শুধুমাত্র আমি একটু ভালোবাসি, তাও ভাজা পিঠে। তাই মা ভাজা পিঠেটাই বানিয়ে দিচ্ছে। কিভাবে ওই ডোটা মাখা হয়ে গেল, মেখে তারপরে দেখো কি সুন্দর করে তাড়াহুড়ো করে এত তাড়াতাড়ি পারে, এত সুন্দর করে পারে যে কি বলবো। মায়েরা না মাই হয়, মায়ের সত্যিই কোনো এক্সপ্লেনেশন হয় না, সেরকমভাবে কোনো শব্দ পাই না যেটা নিয়ে হয়তো প্রকাশ করতে পারি বা বলতে পারি। যাই হোক, মুখ ফুটে বলেছিলাম বলে মা হাজার কষ্ট নিয়ে, হাজার সমস্যা নিয়ে হলেও আমাকে খাওয়ানোর জন্য আজ এসে এটা বানিয়ে দিল। তারপর দেখো ওই বাটির মধ্যে নারকেলের পুর, এটা সবাই জানো গুড় দিয়ে বানাতে হয় নারকেলের পুর। তারপর সেটা বানিয়ে ওটার মধ্যে দিয়ে দিল হচ্ছে পুরটা, তারপর মুখটা এরকমভাবে বানিয়ে দিল। এটা অনেকে অনেক রকম ডিজাইন করে, বাট মা এরকম করে। আমি ছোট থেকে আম্মাকে, মানে আমার ঠাকুমাকেও এই ডিজাইনটাই করতে দেখেছি। মা আম্মার কাছেই শিখেছে, তো এরমভাবে এটা বানিয়েছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? আমিও এভাবে শিখে গেছি, অনেক কটা আমিও বানালাম, মাও বানালো, সবাই মিলেমিশে করলাম। এদিকে দেখো একটা 5 বছরের ছোট হাত আর একটা 40 বছরের অভিজ্ঞ হাত, দুজনে মিলে লেগে পড়েছে পিঠে বানাতে। আজ বাড়িতে পিঠে মরশুম, শীতে একবার বছরে পিঠে হবে না বাড়িতে, তাই একটুখানি করে ফেললাম আমিও আজকে। আর দেখো, এগুলো কিন্তু তারপরে ডুবো তেলে ভাজতে হবে। এগুলো সর্ষের তেলে ভাজলেই সবথেকে বেশি ভালো টেস্ট হয়। সোনামা এটা বানিয়েছে ছোট্ট একটা। তো যাই হোক, এখানে সেদ্ধ পিঠেটাও রেডি হয়ে গেছে। আর আজকের প্ল্যাটারটা ছিল ঠিক এরকম, নতুন গুড়ের সাথে পিঠে। কার কার পিঠে পছন্দের একটু আমায় জানিও। বাড়িতে নতুন কিছু জিনিস হয়েছে, তাই বাবাকে দিয়ে প্রথম টেস্ট করালাম।